ইংরেজ আমলের দয়রামপুরের ৬৫ ফুটের কালীপুজো ঘিরে এখনও সাধারণ মানুষজনের মধ্যে উন্মাদনা তুঙ্গে। সালটা ১৩৫২ বঙ্গাব্দ, অর্থাৎ ১৯৪৫ সাল। দেশে তখনও চলছে ব্রিটিশ রাজ। ব্রিটিশ সাম্রাজ্যের বিলুপ্তি ঘটাতে স্থানীয়রা একত্রিত হয়ে সিদ্ধান্ত নিলেন কালী পুজো করবেন। শুরু হলো মাটির প্রতিমা গড়ে ধুমধাম করে পুজো করার কাজ। প্রতিমার উচ্চতা তখন ছিল ১৬ হাত, চলত নিরঞ্জন পর্ব। কিন্তু পরবর্তী সময়ে বিদ্যুতের তার, টেলিফোনের তারপাতায় এই প্রতিমাকে বিসর্জন দেওয়া নিয়ে সমস্যা তৈরি হয়। এরপর এখানে কমানো হয় উচ্চতা। বর্তমানে এখানে কালী প্রতিমার উচ্চতা ১৪ হাত, মানে ৬৫ ফুট। বর্তমানে প্রতিমাকে ঘিরে স্থায়ী মন্দির নির্মাণ করা হয়েছে। এখন সেখানে রয়েছে সিমেন্টের কালী মূর্তি। একসময় গ্রামে কোনো বড় উৎসব পালন করা হতো না। দুর্গাপুজো করার রেওয়াজ ছিল না। প্রতিমা দর্শন করতে গ্রামবাসীদের কয়েক কিলোমিটার দূরের গ্রামে যেতে হতো। সেই সময় গ্রামের মানুষজন গ্রামে কালীপুজো উপলক্ষে আনন্দ উৎসবে মেতে থাকতেন। বর্তমানে কালীপুজোর রাতে এখানে প্রচুর পরিমাণে পুণ্যার্থীর ঢল নামে। প্রায় ৬ থেকে ৭ হাজার মানুষ এখানে ভিড় করেন। প্রতি বছর কালীপুজোর আগে প্রতিমার গায়ে নতুন করে রঙের প্রলেপ পরানো হয় অলংকার। এখানে খুব ধুমধাম করে পুজো হয়। চলে অন্নভোগ খাওয়ানোর ব্যবস্থা। এবছরও তার কোনো ব্যতিক্রম হবে না বলে জানিয়েছেন মন্দির কমিটির সদস্য যাদব পুরকাইত তরুণ পড়ুয়ারা। এবছর যেন সবাই এই প্রতিমা দর্শনে আসেন, সেই আবেদন জানিয়েছেন ইতিমধ্যেই মন্দির কমিটির সদস্যরা। আমাদের তো পুজো এখানে বহুদিন থেকে হয়ে আসছে। এত বড় কালী তো তল্লাটে নেই, তাই দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ এর আকর্ষণে এখানেই আসে, দেখতে আসে যে মায়ের পুজো ভালো হয়। সেই হিসাবে মানুষ আসেন। হ্যাঁ, তখন হচ্ছে কি আমাদের ২ বছর এখানে মায়ের প্রতিমা হচ্ছে কি ১৬ হাত কালী ছিল, বড় ছিল, আরও বড় ছিল। এটা হচ্ছে কি আমাদের গ্রামের ভিতরে একটা বড় পুকুর আছে, ওখানে গিয়ে আগে বিসর্জন হতো। ঠাকুর তখন আমাদের এখানে স্থায়ীভাবে থাকতো না। ঠাকুর এই পুজোর সময় উঠতো, তারপরে পুজোর ১ সপ্তাহ ১০ দিন অনুষ্ঠান হতো। অনুষ্ঠানের হওয়ার পর আমাদের হচ্ছে কি বড় পুকুরে গিয়ে বিসর্জন হয়ে যেত। কিন্তু এত বড় প্রতিমা নিয়ে যাওয়া অসুবিধা, এবং পরবর্তী সময়ে ইলেকট্রিকের তার, টেলিফোনের তার থাকার জন্য এত বড় প্রতিমা আমরা আর বিসর্জন করতে পারি না, অসুবিধা হয়। তারপরে আমরা এখানে স্থায়ী মূর্তির চিন্তা ভাবনা করি, মন্দিরের চিন্তা ভাবনা করি। এটা হচ্ছে যে আজ থেকে বিগত দিনে ব্রিটিশ রাজত্বে মানে আমাদের যারা পূর্বপুরুষরা ছিলেন তারা হচ্ছে এখানে মায়ের মানে আদেশ দিয়ে এখানে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তখন হচ্ছে যে মাটির মূর্তি এবং বাঁশের খড় দিয়ে হচ্ছে যে মণ্ডপ তৈরি হতো। আস্তে আস্তে লক্ষ লক্ষ ভক্তের সমাগমে আমাদের এই মন্দিরটা হচ্ছে পাকা এবং মূর্তিও হচ্ছে কংক্রিটের তৈরি হয়েছে। এবং বিগত আশেপাশের ৫-৬টা ব্লক থেকে এখানে আসেন, তারা হচ্ছে গিয়ে মানসিক পূজা দিয়ে যান। তাদের হচ্ছে মা হচ্ছে গিয়ে তাদের অনেক রকম মানে দুঃখ দুর্দশা এবং তাদের দুর্ভোগ থেকে রক্ষা করেছেন। বর্তমানে হচ্ছে গিয়ে আমরা চাচ্ছি যে এটাকে আরো সুন্দর রূপ দেয়া, এবং মায়ের হচ্ছে গিয়ে বিশেষ করে আমাদের ৫ দিন এখানে অনুষ্ঠান হয়, এবং এখানে প্রায় হচ্ছে গিয়ে আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার ভক্তরা আসে মায়ের প্রসাদ খেতে। এখানটা হচ্ছে কি সবাই বসে মায়ের প্রসাদ খান, এবং হচ্ছে আশেপাশের ভক্তরা আসেন, এসে এখানে পূজা আস্তি দেন। আপনারা দেখছেন news.in, একতরফা নয়, নিরপেক্ষ খবর। আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল news.in আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। শারদোৎসব উপলক্ষে ইন্দ্রপুরী রেডিও স্টোরসে LG, সোনি, IFB, হায়ারের মতো বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের টিভি, ফ্রিজ থেকে এসি, ওয়াশিং মেশিনের মতো যাবতীয় ইলেকট্রনিক্স জিনিসপত্রের উপর বিশেষ ছাড়। আজই আসুন আর সহজ মাসিক কিস্তিতে নিয়ে যান আপনার পছন্দের জিনিস। আমাদের ঠিকানা কাকদ্বীপ পোস্ট অফিসের নিকট, কাঠপোলের ঠিক পাশে। ফোন নাম্বার 9732601584 এবং 9734944198।